না, অত সহজ নয়। এই দেখ, আর একবার। বিরক্ত হচ্ছে কিন্তু। আচ্ছা, তুমি ব্রেভ বয়, তাই তো বাবা? তুমি আজকে কোথায় যাবে? তুমি ঠাম্মির মামার বাড়িতে যাবে? হ্যাঁ, তুমি তোমার ঠাম্মুর মামার বাড়িতে যাবে? বাবা, দেখেছো আমাদের নীল কেমন উত্তর দিতে শিখেছে? আমি যাব না, তার দরকার আমার কাছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে আর আমরা অনেক ভালো আছি। তো যেমন কি বললাম যে আজকে হচ্ছে যে আমরা মায়ের মামার বাড়িতে যাব। ওখানে কিছু একটা দোল উৎসব আছে, মানে আমি কোনোদিনও যাইনি আগে, আজকেই মানে ফার্স্ট টাইম যাব। তো তার জন্য বেরোচ্ছি। আর এই যে রেডি হয়ে নিয়েছি, আমি শাড়ি পরে নিয়েছি। ওদিকে নীলকে রেডি করাবো, নীলকে মনে হয় নেওয়া স্নান করাচ্ছে, তো ওকে রেডি করাবো। দিয়ে আমি শাড়িটা পরেছি, এখনো পুরোপুরি রেডি হয়নি। তো চলো তাহলে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো এই যে পুরোপুরি আমরা রেডি হয়ে গেছি। আর এখানে নীল কখন থেকে রেডি হয়ে আবার ঘুমিয়ে পড়লো। বুঝে ফেলেছে? হ্যাঁ, ওই জন্য তো ফোন করছে। ওর এমনিতেই এই সময়টা ঘুমের সময়। আর নেহা এখনো আসেনি, ও আসলেই বেরোবো। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি না। ও হ্যাঁ, আমরা টোটো থেকে নেমে পড়েছি, কারণ এই মাচা দিয়ে রাস্তা, তো মাচা দিয়ে টোটো যায় না। তো এবারে বাকিটা আমাদেরকে এখানটা হেঁটে বেরোতে হবে, আবার ওই রাস্তায় টোটো। কালকে ওই জায়গাটায় আমরা স্নান করতে গিয়েছিলাম। আর নদীতে কিন্তু এখন খুব একটা জল নেই, চড়াই বেশি। শুধু বন্যার সময় জলটা দেখার মতো হয়। যেখানটা লোকে হাঁটছে সেই জায়গাটা সরু হয়ে পরিষ্কার বালি, বাকি জায়গাটা শ্যাওলা। সোনু, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? ঘুমটা ভেঙেছে? ঘুমটা ভেঙে গেছে? তুমি সানগ্লাস পরবে? ঠিক আছে। একটাও রাস্তায় টোটো দেখতে পেলাম না। আচ্ছা, পিপি তোকেই দেবে ফোনটা, চিন্তা নেই। কি ব্যাপারে দাদুদের মনে পটল চাষ করলে হবে না, লেখাপড়া করো। পটল চাষ করলে হবে না। আমার দাদু পটল চাষ করেই তো সব করেছে। ও হলো সেদিন আর নেই, এবার লেখাপড়া শিখতে হবে, অন্য কিছু করতে হবে। লেখাপড়া করতে হবে। বাপেরা সারা জীবন রোদে খেটেছে বলে সবাই রোদে থাকবে।
ফ্যামিলির ওরা এইখানটা ঘাটটা দিয়ে এদিকে কেমন হচ্ছে বল। তো আমরা অনেকক্ষণই পৌঁছে গেছি আর এখন খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছি। এদিকে দেখি একজন বোন এরকম ঠাকুরের কাছে আবির দিতে এসেছে আর এই আবিরটা দিয়েই কিন্তু চলে যাবে দোলতলায়, মানে যে দোল উৎসবটা দেখার জন্য আমরা আসলে এসেছি। আর এখানে নীল আর নেহা ঘুমাচ্ছে। তো এবার আমরা ফাইনালি যাচ্ছি দোলতলার দিকে। আর এই যে আমাদের তো আমরা এখন পৌঁছে গেছি দোলতলায়। আর এই জায়গাটা পেরোতে পারলেই মায়ের মামার বাড়ি। তবে যা আবির খেলা শুরু হয়ে গেছে, ভাবছি নীলকে নিয়ে এই জায়গাটা কিভাবে পেরোবো। তো চলো পেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যা হোক করে নীলকে চাপা টাপা দিয়ে, মানে মাথায় চাপা দিয়ে ওকে যা হোক করে নিয়ে এলাম এইদিকে। আর এদিকে তো একজন আমার মাথায় আবিরই দিয়ে দিয়েছে। আর এই যে আমাদের নীল, ওর একটা ঠাম্মি না বড় মার কোলে আছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি, দোল দেখছি। এই হলো সেই মন্দির, যেই মন্দিরকে ঘিরে দোল উৎসব। আর এখানে অনেক অনেক লোক একসাথে জড়ো হয়েছে আর রীতিমতো মানে এখানে একটা যেন উৎসবই চলছে। এই রকম দোল উৎসব আমি সত্যিই প্রথমবার দেখলাম। জানি না ঠিক ভোগ হয় কি না হয়, তবে ঠাকুরকে ঘিরেই এই দোল উৎসব। আর এখানে এত লোক জড়ো হয়েছে, সবাই নিজেদের মতো আনন্দ করছে, আবির খেলছে, মানে রং নিয়ে খেলা করছে। আর এটা কিন্তু হয় দোলের একদিন পরে, মানে যেদিন আমরা দোলটা পালন করি তার মানে দোল খেলি যেদিন, তার পরের দিনে। আর এখানে তো মানে গান চলছে, সবাই নাচছে, দেখেও ভীষণ ভালো লাগছিল। আর এইবারই হলো আসল অনুষ্ঠান। এইখানে আসলে ছোট্ট গোপুসোনাকে আর রাধা গোবিন্দকে এই মন্দিরের চারপাশে 3 বার পাক দিয়ে ঘোরানো হয় আর সঙ্গে নাচ করা হয়। মানে নাচতে নাচতে গোপুসোনাকে আর রাধা গোবিন্দকে নিয়ে রং খেলতে খেলতে মন্দিরের চারপাশে ঘোরা হয়। মানে এইটা দেখে আমার এত ভালো লাগছিল, রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো, যেন মনে হচ্ছিল সত্যি সত্যি রাধা গোবিন্দ গোপুসোনা সবাই দোল খেলতে বেরিয়েছে। আর ওই যে নেহা ওখানে ক্যামেরা দেখে নাচছে। আসলে বাইরে এত আবির উঠছে যার কারণে নীলসোনাকে নিয়ে আমি বাইরে দাঁড়াইনি, এই ঘর থেকে দেখা যাচ্ছিল। আমি, মা আর নীল এই ভিতর থেকেই দেখছিলাম। তার মধ্যে আবার এখানেও আবির আসছে বলে নীলকে এখানে নিয়ে দাঁড়াইনি। নীল আর মা ওইদিকে বসে আছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি রাধা গোবিন্দ আর ছোট গোপুসোনার নাচ আর তার সাথে ওদের রং খেলা। এক পাক ঘোরানো হয়ে যাওয়ার পরে এটা দ্বিতীয়বার ঘোরানো হচ্ছে। আর এইভাবে মোট পরপর 3 বার ঘোরানো হয়। আর ওই যে ওখানে আমাদের নীলসোনা আর মা বসে আছে। আর নীল তো এদিকে আসবে বলে ছটফট করছে, কিন্তু ওকে আনা যাবে না, এদিকে অনেকই আবির উঠছে। আর আমি দেখছিলাম, মা তো আগে দেখেছে, তাই মা নীলকে নিয়ে ওখানে বসে আছে। এখন শুরু হয়ে গেল হরির লুট। তো যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিল, আমার আজকে মায়ের মামার বাড়িতে কিন্তু থাকার প্ল্যান ছিল না, তাই আমি একটু পরেই বাড়ি চলে আসব। এর মাঝে বোধহয় আর কোনো শ্যুট করা হয়নি। মা থাকবে আর আমি আর নেহা বাড়ি চলে যাব। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাড়ি ফিরে। তো এখন বাড়ি চলে এসেছি আর এসে আবার পড়ানো ছিল, টিউশন ছিল, তো পড়ালাম, দিয়ে এখন এইমাত্র নীলকে খাওয়ালাম। আর এখন আবার রান্না করব। এদিকে রীত আবার মাংস এনে হাজির, মানে চিকেন, তো ওটা রান্না করব। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা। আর এই যে আমাদের পাপাটা টায়ার্ড হয়ে এখন শুয়ে আছে চুপ করে। পাপা সবাইকে বাই করে দাও। নীল, নীল, এতক্ষণ পরে সারা, সবাইকে বাই করে দাও। হাত খেও না তুমি বাবা।